যে পরিমাণ ঠান্ডা পড়েছে ইচ্ছে করছে একটু ঝাল ঝাল বেগুন ভর্তা খাই। যেই চিন্তা সেই কাজ, চুলায় বসিয়ে দিলাম একদম এত বড় সাইজে একটা বেগুন পুড়তে। আর এদিকে হাজবেন্ড নিয়ে এসছে মাছ, এটা হচ্ছে চন্দনা ইলিশ মাছ। অনেকটা ইলিশ মাছের মতো খেতে, ফ্লেভারটাও অনেকটা ইলিশ মাছের মতো, তাই এই মাছটাকে আমি বলি ইলিশ মাছের ছোট ভাই। একটাই সমস্যা, সেটা হচ্ছে একটুখানি কাটা, তবে ভাজি করে রান্না করলে খেতে দারুণ লাগে। সমস্ত মাছ চটপট কেটে কুটে ভাজা করতে বসিয়ে দিলাম। আর আমাদের ঘরে সবাই তো ভাজা মাছ খেতে খুব পছন্দ করে, ভাজা করার সঙ্গে সঙ্গে অনেকটাই খাওয়া হয়ে যায়। আজকে মাছটা রান্না করব টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে। বাজার থেকে নতুন পেঁয়াজ কলি এসছে, আর এই পেঁয়াজ কলিটা এত ঝাঁজ, যেটা কাটতে গিয়ে আমার চোখে পুরো পানি টানি এসে একাকার অবস্থা। মাছ ভাজা তো অনেকটাই খাওয়া হয়ে গেছে, যে কটা আছে সেই কটাই এখন রান্না করতে বসিয়ে দিলাম। আর আমাকে রান্নাতে আজকে হেল্প করতে কে এসছে দেখুন, আমার ছোট্ট মেয়েটা। পরীক্ষা শেষ, পড়াশোনা তো নেই আপাতত, তাই মায়ের সাথে একটুখানি কাজ ভাগাভাগি করতে এসছে। আর মাছ রান্নার ফাঁকে আমার বেগুন ভর্তাটাও হয়ে গেছে। ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, শুটকি দিয়ে করেছি হচ্ছে বেগুন ভর্তা। এখন বসে যাব গরম গরম ভাত নিয়ে। চলুন সবাই ভালো থাকবেন, টাটা।